আমাদেরকে কি বলেছে মণ্ডলীর মেম্বার হতে? আমাদের কি বলেছে চার্চ মেম্বার হতে? আমাদের কি বলেছে যে মেম্বারশিপ নিতে? বাইবেলটা পড়ে দেখতে হবে যে আদেও এই বাইবেলের মধ্যে আমাদের কি বলেছে কি মেম্বার হতে। আমাদেরকে বলেছে প্রভু যীশু এবং তার পবিত্র বচনের মধ্যে যেন আমরা মেম্বার হই, পবিত্র বচনের মধ্যে আমরা যেন শিষ্য হয়ে উঠি, পবিত্র বচনের মধ্যে আমরা যেন নিজের জীবনকে সমর্পিত করি, পবিত্র বচন যেভাবে বলছে সেইভাবে যেন মেনে চলি, পবিত্র বচন যেইভাবে বলছে সেইভাবে নিজের জীবনকে সমর্পিত করে ঈশ্বরের মধ্যে এগিয়ে নিয়ে চলতে পারি। আর বলেছে যখন তার দ্বিতীয় আগমনের মধ্যে যখন আমরা প্রবেশ করব, আমরা সম্পূর্ণভাবে তার মতো হয়ে যাব। তো সেই হয়েছে ব্যাপার। মেম্বারশিপ, মণ্ডলীর সদস্য এবং যত রকমের মেম্বারশিপ প্রোগ্রাম আমাদের বলেনি, কিন্তু পবিত্র বচন এই বাক্যের মধ্যে আমরা যেন শিষ্য হয়ে উঠি। এই বাক্য যত পর্যন্ত আমরা শুধু পড়ে যাব, যত পর্যন্ত মেনে না চলব, সত্য কথা বলছি, আমি কিন্তু এখনো শিষ্য হইনি, আমি কিন্তু এখনো ঈশ্বরের সন্তান হইনি। আমি অ্যাক্টিভিটি, নিয়ম শৃঙ্খলা, কিসের? চার্চ মণ্ডলী মিনিস্ট্রির নিয়ম শৃঙ্খলার মধ্যে এখনো আমি ডুবে রয়েছি, কিন্তু বাস্তবিক আপনি আর আমি কিন্তু এখনো প্রভু যিশুর সন্তান হয়ে উঠতে পারিনি, তার বাক্যের শিষ্য হয়ে উঠতে পারিনি। তো সুতরাং ঈশ্বরের পবিত্র বচন আমরা যেন সর্বদা প্রভু যিশু এবং তার পবিত্র বচনের মধ্যে গেঁথে উঠি। যদি তার পবিত্র বচনের মধ্যে যদি গেঁথে উঠি, অবশ্যই প্রভু যিশু শেষ দিন আপনাকে আমাকে মৃত্যুর পর সে আমাদেরকে শাশ্বত জীবন দেবে। নয়তো শোচনীয়, নয়তো শোচনীয় দেখব আমাদেরকে যেন ব্রেন ওয়াশ যেন না করে, এই বাইবেল বাক্য যেন আমাদের জীবনে কার্য সাধন হয়। কোনো মানুষ, কোনো পুরোহিত, কোনো পাস্টার, কোনো পাদ্রী, কোনো বিশপ যেন আমাদের ব্রেনকে ওয়াশ না করে, আমরা যেন শাশ্বত জীবন থেকে আমরা যেন সরে না যাই। সুতরাং আমরা যেন প্রভুর বচনের মধ্যে বেঁধে রাখতে পারি, প্রভুর মধ্যে, যিশুর মধ্যে আঁকড়িয়ে থাকতে পারি। আমাদেরকে বলেছে ফেলোশিপ করতে, আমাদেরকে বলেছে একত্রিত হয়ে ঈশ্বরের মধ্যে গেঁথে উঠবার, কিন্তু মেম্বারশিপ, পদবি এবং দলাদলির মধ্যে আমরা যেন না যাই। খুব নিখুঁত ভাবে আমরা যেন বুঝতে পারি সত্যটা কি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।